বয়সের লোকরে তারা রাখছে ফার্মাসিস্ট। ভাইবা দেখেন আপনি এখন জানেন না যে ইনজেকশনগুলো চেঞ্জ হচ্ছে আপনার ছেলে কোথায়? আরে তাড়াতাড়ি प्राइवेट चेम्बार बेमार नायजाकना फाई साग नायनायनि साग नायमानि हामिनि बागै थैनाय नांखा बिसिसिनि उमरनि नखुनि हामजो थैजानाय नखुनि हामजोनि मुं राखि साहा बिनि नक तेलेमुरा थानानि हावाइबारि आमचायो पाति मुं तेलेमुरानि कायसा फालनक गन प्राइवेट चेम्बार अक्सिलचा जाखा तेलेमुरानि मुं गोनां मेडिकेल हलनि मुङै कायसा बिथिनि फालनक आगरतलानि सिमि डाक्टर टीके सरकारनि थानिओ सालगियाजो रमैनो अनखुनि हामजो साग नायजोनि तंमनि बिनि नखुनि बरो बिनि दागि मुंनो रगिनो ब जुदा जुदा ब्लाड टेस्ट आमजो मुरबो खायजाका उलो अ साग नायनाय बायनो नखुनि बरनो साजाका जे बिनि फुसफुसो तै जमगि तंखा नै आबुनो रगिनो तांसारो अ साग नायनाय मिथानि तैसा साग नायजना फाइकेनो डाक्टर साका जुदा जुदा मानैतुइ फाइका चेम्बारनो अ नखुनि हामजोनि फुसफुसनि तै कारि नाय नै आबुन बागि 3000 टाका रां नांनाय रे कखिल जामुं आबुनो रगिनो साग नायजागनानि चेङै दुइटा सिरिन्ज कुपलंखायै तै बहायनो कारिखा फुसफुसनि आबुनि यागुलो नगरी रहरो साग नायनायनो डाक्टर टीके सरकार साग नायजागनायनो डाक्टर टीके सरकार आबुनि किसा ओलोनो हामिया आंनायनि साग बेलि थांमानि नगै दाति दाति तेलेमुरा सागनि नगतलाङै थांखे आरो बारजा मानजाक डाक्टर अनिर्बार भूमि आमजो मुंनाय अ नखुनि हामजोनो थैकानि साख्लाय रव सुमुं कासै टंखा तामुङै नखुनि बरग्रक जुदा जुदा सरकारनि हासपाताल तंमा ओलबो नार्सिं होम रगतलाङि आकारै प्राइवेट चेम्बाराव फुसफुस हाय रिक्स कायसा जागानो आरो तै खिबना नांखा सुमुंटेबो कासै टंखा थाबनि बागै नखुनि हामजोनि आसुमसा थैनायनि नांखा नखुनि बरग्र अ साग हामिया नायमानि तामुङै आरो नायजोना नांखा नखुनि हामजो थैमानि यागुलो सुमुं तंमा कासै टंखा ताइ अ डाक्टर न तै बाहायनो ताबो खामि थिगलायजा अब सय डाक्टर दा एबा एरें खलायै হলে আগরতলা থেকে ডাক্তাররা আসেন রোগী দেখেন যারাই এখানে ডাক্তাররা আসেন দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না কোনো খোঁজ খবর নেয় না পরিষেবা ভালো থাকে না আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা তার 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবত ডক্টর টিকে সরকার নামে তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল আজকে তার রুটিন ভিজিট ছিল সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন না ডাক্তার হেল্প করেছে না জনপ্রিয় মেডিকেল হলের মালিক তার যে স্টাফরা রয়েছে ওষুধের দোকানের কর্মচারীরা একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন ডাক্তারকে হেল্প করেন তিনি পর্যন্ত রুগীনির পরিবারকে হেল্প করেননি মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে তুলে করে বের করতে করতেই সে মারা যায় হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড তারপর ডাক্তার পালিয়ে যায় সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা যার বয়স বর্তমানে 85 বছর কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না রেজিস্টার মেনটেন করছে না এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে এবং জনপ্রিয় মেডিকেল হল এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও ঘটনা ঘটেছে এর আগেও রোগীর মৃত্যু হয়েছে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান
আমি হায়ারেস্ট হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে একটা প্রাইভেট ডক্টর এটা করছে। দেখুন, আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ তুলব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ। আরে 80 বছরের বাবারে বয়ে যাচ্ছে ফার্মাসিস্ট হিসেবে। 85 বছর। 85 বছর। ভালো করে চোখে দেয়া হয় না। বাবা তো বই না, বাবা তো বই না, তো তাই নেই সারাদিন, তাই নেই চালা। রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা? বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে
ও হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়, হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ তুলব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ। মানে আমার কোনো মেয়ের বউ ও তাই না আজকে 7 দিন ধরে এখানে আছে। মেয়ের ওই 1 সপ্তাহ আগে কোমর ব্যথা হয়েছিল, কোমর ব্যথা হওয়ার পরে দিয়ে এসে কেন তাই ডাক্তার দিয়ে আসছিল, দিয়ে আসে পরে তাই না কইছে যে পরীক্ষা নিরীক্ষা দিছে, পরে পরীক্ষা টরীক্ষা করাইছে, করাইয়া ওটা জল হয়েছে বলে আজকে জল খুলতে বললে ডেট দিছে, কোথায় আমি খুলি কেন চুক্তি হয়েছে 3,500 টাকা না কত টাকা জানি না। আচ্ছা কইছিল তারা এর আগে প্রথম কইছিল যে আমরা জীবিত, না আমি ফুল থাকবে আমি খুলব এখানে। আচ্ছা সেই কথা কই আজকে আইসা পরেই আমরা এখান থেকে ওষুধ টষুধ দিচ্ছে দিয়ে যেখান টুটি করছে, করার পরেই এই অবস্থা। তখন তাই না দেখতেছে ওই কইতাছে তার ইমার্জেন্সি হসপিটাল দিয়ে যান গটু ঠিক কইরা। তখন এখানে শুধু মেয়ের জামাই আর শাশুড়ি মানে মেয়ের মা, তারা দুই কেমন বয়স হইব মেয়ের? 26 বিবাহিত। একটা 3 বছর 2.5 বছরের একটা মেয়ে আছে। নাম কি মেয়ের? তার নাম হলো বর্তমানে তো রাখি দেবনাথ লেগে আর কি, আর বাপের বাড়ির ঠিকানা তো রাখি দেয় আসছিল। তার বাড়ি কোন? মেয়ের বাড়ি এখনো বিয়ে দিছে হাওয়াই বাড়ি। আর বাবার বাড়ি মাইগঙ্গা।